স্টার্ট। হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, যারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করছো তাদের আজকে ম্যাথামেটিক্সের ক্লাস 8-এর এক্সারসাইজ 8B থেকে এই এক্সারসাইজ ছিল লিনিয়ার ইকুয়েশন। সেই লিনিয়ার ইকুয়েশনের অ্যাপ্লিকেশনস বলে 8Bতে একটা এক্সারসাইজ আছে, যেটা 8Aতে ছিল শুধু লিনিয়ার ইকুয়েশন। তার 3টে ভিডিও আমি দিয়ে দিয়েছি, 3টে ভিডিওতে শেষ করেছি। আর আজকে 8B এর আমি আজকে পার্ট 1 স্টার্ট করছি। তো আমরা লিনিয়ার ইকুয়েশনে যেটা সলভ শিখলাম, মানে কি করে ভেরিয়েবলের ভ্যালু বের করে, সেটা তো শিখলাম। সেটাকে অ্যাপ্লাই করে আমাদের ডেইলি লাইফের কিছু প্রবলেমস বা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এখানে এক্সারসাইজ 8B কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু বই থেকেও দেখে নিতে পারো বা এখানেও দেখতে পারো। আমি নাম্বার 1 কোশ্চেনটা বই থেকেই পড়ছি। কোশ্চেনটা এরকম আছে কি, 2 numbers are in the ratio 8:3. If the sum of the numbers is 143, find the numbers. তো এটা লেখার নিয়মটা একটু নিয়মগুলো ফলো করবে, আমি কি বলি। তো নাম্বার 1, the ratio of the numbers বলতে যে নাম্বার, দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারের কথা বলছি। of the numbers is 8:3. রেশিওটা না মেনশন করে তারপরে এটা নাম্বারগুলোকে ধরে নেব 8x and 3x। তখন লিখব therefore let the numbers be 8x and 3x। এই যে নাম্বারটা ধরেছি এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আর এখানে একটা ব্র্যাকেটে একটা কথা লিখবে x greater than 0। তার মানে x নামক একটা নতুন নাম্বার দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে, যেহেতু এটা রেশিও তাই এটার থেকে অরিজিনাল নাম্বার ধরতে গেলে কোনো সেম ডিজিট দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে নিতে হবে। তো সেটা আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? x দিয়ে। তো x যে দিয়ে মাল্টিপ্লাই করলাম, x এর ভ্যালু কখনো নেগেটিভ অর 0 হবে না, তাহলে আমাদের এই কথাগুলো মিলবে না, কন্ডিশনটা মিলবে না। তো এবার কি বলেছে, এই দুটো নাম্বারের সাম টোটাল 143। তো লিখবো আমরা therefore ATQ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8x প্লাস 3x, এই দুটো সাম টোটাল 143। এই যে আমার ইকুয়েশন ফর্ম হলো লিনিয়ার ইকুয়েশন। এখন এটা আমরা সলভ করব। কোন মেথডে সলভ করব? যেটা 8Aতে তোমরা শিখে নিয়েছো। 8x and 3x দুটো সিমিলার পলিনোমিয়াল, সো এটাকে সাম করলে কি হবে? 8 3 11x ইকুয়াল টু 143। দেয়ারফোর x ইকুয়াল টু কী হবে? 143/11। 11 দিয়ে যদি তোমরা ডিভাইড করো তাহলে আসবে 11 1 যা 11, 3 33 13। তাহলে x এর ভ্যালু 13 আসলো, কিন্তু নাম্বারগুলো কি আছে আমাদের? 8x and 3x। তো এবার আমরা লিখব এভাবে, therefore the first number is equal to ছিল 8x, x মানে কত? 13 বেরিয়েছে, 8 into 13 104। the second number is equal to আমাদের ছিল 3x, তো 3 into 13 39। বাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে আনসার। আর যেটা আনসারের লাইন সেগুলোকে একটু হাইলাইট বা আন্ডারলাইন করে দেবে, এটাকেও করে দেবে একটু ফাঁকা করে লিখে। তা এই হচ্ছে মেথড, তোমরা দেখে নাও। ম্যাথামেটিক্সের সলভ করতে গেলে একটা লুকস আসে। আমরা ATQ এর পার্টটা মোটামুটি পেজের মাঝখানে রাখি, আর এই স্টেটমেন্টগুলো যতটা হয় একটা লাইনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। যাক, এবার নাম্বার 2তে আমরা আসি। নাম্বার 2তে কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে 2/3 of a number is 20 less than the original number. Find the number. Let the number বা অরিজিনাল নাম্বার দুটোই লিখতে পারো। অরিজিনাল নাম্বার বি x অবশ্যই কমার মধ্যে রাখবে, একটু হাইলাইট করে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে x greater than 0। therefore ATQ বা তোমরা যদি তোমাদের ভেঙে বলি 2/3 of the number,
দেয়ারফোর 2/3 অফ দ্য নাম্বার বলতে কোনটাকে বোঝাবে, মানে 2/3 পার্ট অফ দিস নাম্বার মিন্স 2x/3। দেয়ারফোর ATQ, এইবার কথাটা ভালো করে আর একবার পড়ে নিয়ে বুঝে নেবে। বলছে 2/3 অফ দ্য নাম্বার ইজ 20 লেস দ্যান দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কী ছিল x, তার থেকে যদি আমি 20 লেস করি তাহলে এই 2/3 পার্টের ইকুয়াল হয়, অথবা 2/3 পার্ট আর এই 2/3 পার্ট আর অরিজিনাল নাম্বারের ডিফারেন্স হচ্ছে 20। মানে এই ATQটা তোমরা এইভাবেও লিখতে পারো, x মাইনাস 2/3 পার্ট অফ দ্য নাম্বার, এদের ডিফারেন্স হচ্ছে কত, 20। তো অ্যাকচুয়ালি এটাকে যদি আমি এইদিকে আনি, 20কে ওদিকে নেই, একই আসবে। তোমরা এখান থেকে স্টার্ট করতে পারো বা এখান থেকে। তো যাই হোক, এখানে এর নিচে একটা 1 আছে, 3 আর 1 এর LCM 3। তো 1 দিয়ে ডিভাইড করলে 3কে ডিভাইড করলে 3 হয়, 3 দিয়ে যদি xকে ইন্টু করি কত হবে 3x, মাইনাস ওপরে কত আছে 2x ইকুয়াল টু 20। তাহলে এবার আসো দেখি কি হয়, 3x মাইনাস 2x মানে কি x, তাহলে x/3 ইকুয়াল টু 20। দেয়ারফোর x ইকুয়াল টু 3 ইন্টু এই 3 ইন্টু 20 কত হবে 60। তা আমরা নাম্বারটাকে কি ধরেছিলাম x, তো সো আমরা আনসার লিখব দেয়ারফোর দ্য অরিজিনাল নাম্বার বা দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 60। এই আনসারের লাইনটাকে হাইলাইট করবে। কিছুদিন এরকম লেখার প্র্যাকটিস করো, কেউ হয়তো তোমাদের এনকারেজ করে না, তোমরা এই প্যাটার্নে লিখবে, দেখবে তোমরা আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে, তখন এরকম ছাড়া লিখতেই পারবে না। 3 নাম্বার কী বলছে, 4/5 অফ আ নাম্বার ইজ 10 মোর দ্যান দ্য 2/3 অফ দ্য নাম্বার, ফাইন্ড দ্য নাম্বার। তো আমরা কি লিখব, লেট দ্য নাম্বার বি, এখানে ফুল ফর্মে লিখতে পারো bx, অবশ্য নেগেটিভ নাম্বারও হতে পারে, সেই বেলা এটা লিখব না, জেনারেলি আমি এখানে পজিটিভ ধরে নিয়ে বলছি। তো আমাদের প্রথম কত বলা আছে 4/5 অফ দ্য নাম্বার, দেয়ারফোর 4/5 অফ দ্য নাম্বার মিনিং কত, 4/5 মানে কি 4x/5, 4/5 অফ এক্স, অফ এক্সের জন্য 4x/5, আবার পরে আছে 2/3 অফ দ্য নাম্বার, 2/3 মিন্স 2x, 2/3 দিয়ে ইন্টু করবো 2x বাই কত 3। এবার বলেছে কি 4/5 অফ দ্য নাম্বার ইজ 10 মোর দ্যান দ্য 2/3 অফ দ্য নাম্বার, এই 2/3 থেকে 10 মোর হচ্ছে 4/5 পার্টটা, তাহলে কে মোর, এটা মোর, তাহলে এটার সঙ্গে 10 অ্যাড করলে এটা আসবে, বা দিস মাইনাস দিস ইকুয়াল টু 10। তো আমরা কি লিখব, দেয়ারফোর ATQ। আবার একবার বলে নেই তোমাদের কথাটা, 4/5 অফ আ নাম্বার ইজ 10 মোর দ্যান 2/3 অফ দ্য নাম্বার, এই 4/5 হচ্ছে মোর, তাহলে যে মোর তাকে আগে লিখছি, 4/5টা আগে লিখলাম, ইট ইজ মোর দ্যান দিস ওয়ান মিন্স 2x/3 বাই কত আছে বাই 10, মানে দিস পার্ট ইজ 10 মোর দ্যান দিস পার্ট। তোমরা এটা প্লাস এটা ইকুয়াল টু এটা লিখতে পারো, তাতেও দোষ নেই, একই রকম আসবে। এবার যদি আমরা সলভ করি, তো 5 আর 3 এর LCM কত 15, 5 দিয়ে ডিভাইড করলে 3, 3 4 যা কত হচ্ছে 12x, মাইনাস 3 দিয়ে ডিভাইড করলে 15কে ডিভাইড করলে 5, 5 দিয়ে 2xকে ইন্টু করলে কত হবে 10x ইকুয়াল টু 10। এবার 12x মাইনাস 10x, এই যে 12x মাইনাস 10x কত হয় 2x ইকুয়াল টু 10 ইন্টু 15 লিখলাম, কেন 15 দিয়ে এটা ক্রস মাল্টিপ্লাই, এখানে ডিভাইড আছে, এখানে গিয়ে ইন্টু হলো, বা ক্রস মাল্টিপ্লাই, ক্রস মানে এরকম মাল্টিপ্লাই। তো আমাদের 2x ইকুয়াল টু এটা এসছে, তাহলে x ইকুয়াল টু কত হবে 10 ইন্টু 15/2। তোমরা ভাবছো আমি এটা মাল্টিপ্লাই করি নেই কেন, কারণ আমি জানি এখানকার নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, ডিভাইড মানে ক্যান্সেলেশনের সুবিধা হবে, তাহলে আমি বেকার মাল্টিপ্লাই করে বিগার নাম্বার আনবো কেন। 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 হয়,
সো এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম 5 15 যা 75। এক্স মানেটা কি ধরেছি আমরা দেখে নিই, লেট দ্য নাম্বার বি এক্স। তো এক্সটা নাম্বারটাকে ধরেছি, তার নিচে কী লিখব, দেয়ারফর দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 75। এখানে আনসার ওয়ার্ড আর অবশ্যই আন্ডারলাইন করে দেবে। এখানে একটা কথা বলে রাখি, এই যে দুটো লাইন আছে, আমি যে দুটো লাইন লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমরা চাইলে এই লাইন দুটো অমিট করে এই লাইন থেকে সরাসরি এটিকিউতে আসতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। তাহলে আমার গেল 3 গেল। এবার নাম্বার 4। নাম্বার 4-এ বলা আছে 24 is divided into 2 parts such that 7 times of the first part added to the 5 times of the second part makes 146। তো আমরা কি করব, let the first part be x, 24-এর ফার্স্ট পার্টটা x ধরলাম, therefore the second part কি হবে, সেকেন্ড পার্ট ইজ ইকুয়াল টু 24-এর থেকে ফার্স্ট পার্ট x নিয়ে নিয়েছি, সেকেন্ড পার্ট কী হবে 24 মাইনাস এক্স, দেয়ারফর এটিকিউ। এবার এটিকিউটা মনোযোগ দিয়ে দেখবে। এবার এখানে একটা কথা বলি, এই সকল নিউমেরিক্যাল বা এই প্রবলেম সামগুলো করতে গেলে সে স্টেটমেন্টটা, সামের যে স্টেটমেন্ট, সেটাকে ভালো করে 2বার বা 3বার পড়বে, তাহলে দেখবে নিজেতেই ক্লিয়ার হয়ে যাবে। তা এবার বলেছি কি, একটু পড়ি। 24 is divided into 2 parts such that 7 times the first part, ফার্স্ট পার্ট কোনটা x, তার 7 times means 7x, when added to 5 times the second part, 5 times মানে 5 দিয়ে ইন্টু সেকেন্ড পার্ট কোনটা, এটা 24 মাইনাস এক্স, এটা অ্যাড করলে টোটাল কত আসে 146। নিশ্চয়ই বুঝছো, ফার্স্ট পার্টের 7 টাইমস, সেকেন্ড পার্টের 5 টাইমস অ্যাড করলে 146 আসে। এবারে আমরা 7x লিখব, এখানে 5 দিয়ে ইন্টু করলে 5 ইন্টু 24 120 মাইনাস 5 ইন্টু এক্স মিন্স 5x ইকুয়াল টু 146। এবার কি করব, 7x আর 5x কাছাকাছি নিয়ে আসি যাতে আমি সিম্পলিফাই করতে পারি। ইকুয়াল টু 146-এর পাশে 120-কে নিয়ে গেলে মাইনাস হবে। তো 7x থেকে 5x গেলে কি থাকে 2x, আর এটা মাইনাস করলে থাকে 6 2 26। দেয়ারফর x ইকুয়াল টু কত হবে 13। কেন 13 একবারে লিখলাম, 2 দিয়ে 26-কে ডিভাইড করলে তো 13-ই হয়। তো আমাদের এক্সটা কোনটা ধরেছিলাম, আমরা ফার্স্ট পার্টকে ধরেছি, তাহলে কি লিখব, দেয়ারফর ফার্স্ট পার্ট অফ দ্য নাম্বার, বা ফার্স্ট পার্ট শুধু লেখো, ইকুয়াল টু 13 অ্যান্ড সেকেন্ড পার্ট 24-এর ফার্স্ট পার্ট যদি 13 হয়, এটা মাইনাস করলে সেকেন্ড পার্ট কত হবে 11। এই দুটোই হলো আমাদের আনসার।